কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করলেন এবং এই বাজেটকে কি হিসেবে দেখা হচ্ছে, জনমোহিনী বাজেট না অর্থনৈতিক বাজেট কি হিসেবে দেখা হচ্ছে সেটা নিয়ে তো আমরা আলোচনা করবই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 2026 বিধানসভা ভোট রয়েছে রাজ্যে, সুতরাং বড় প্রশ্ন যেটা এই বাজেট সেশনের আগে যখন আমরা আলোচনা করছিলাম তখন যে বিষয়টা তুলে ধরেছিলাম যে পশ্চিমবঙ্গ কি পাবে, পশ্চিমবঙ্গের কি শিখে ছিড়বে ভাগ্যে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি এলো, কতটা লাভজনক হচ্ছে পশ্চিমবঙ্গ, একদম সোজা কথা যে কোনো ভাতা নয়, একেবারে সরাসরি পশ্চিমবঙ্গকে বড় শিল্পের একটা বার্তা দেওয়া হলো। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে দুর্গাপুরে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা কিন্তু বলা হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ওআরএফ এর ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ডিরেক্টর অর্থনীতিবিদ ডক্টর নীলাঞ্জন ঘোষ এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ আর্য রায়বর্ধন। আমি নীলাঞ্জন বাবু আপনার কাছ থেকে শুরুতে জানতে চাইবো যে পশ্চিমবঙ্গের ভাগ্যে কতটা শিখে ছিল। পশ্চিমবঙ্গে তো একদম ডাইরেক্ট তিনটে অ্যানাউন্সমেন্ট তো হয়েছে পশ্চিমবঙ্গের ফেভারে। একটা তো ডেফিনেটলি যেটা তুমি বললে ইন্দিরা, যে এই দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, যেটা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর। সেকেন্ড হচ্ছে যে ফ্রেট করিডোর, যেটা আমাদের ডানকুনি থেকে সুরাট অব্দি যাচ্ছে, হিউজ। আর থার্ড হচ্ছে এই আমাদের বারাণসী থেকে শিলিগুড়ি, যেটা হাই স্পিড ট্রেন। তো এগুলো তো ডাইরেক্ট, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে। কিন্তু এর আশেপাশে যে ঘটনাগুলো হয়েছে, আমি যদি বাজেটের তিনটে অবজেক্টিভ, যেটা প্রথমেই নির্মলা সীতারামন পড়ে শুনিয়েছেন, যে অ্যাক্সিলারেট ইকোনমিক গ্রোথ আর প্রোডাক্টিভিটি, মেক ইট মোর প্রোডাক্টিভ অ্যান্ড কম্পিটিটিভ, এবং এটার মধ্যেই দুটো তিনটে জিনিস অ্যাকচুয়ালি অলরেডি এমবেডেড। একটা হচ্ছে যে মুহূর্তে আমাদের এই গ্রোথের কথা বলা হচ্ছে, প্রোডাক্টিভিটির কথা বলা হয়েছে, তখনই এনেছেন উনি সার্ভিস সেক্টরের কথা। পশ্চিমবঙ্গে আজ সব থেকে বড় গ্রোথ ফোর্স হচ্ছে সার্ভিস সেক্টর, এবং সেই সার্ভিস সেক্টরকে যখন বুস্ট করা হবে, পশ্চিমবঙ্গ খুব অটোমেটিক্যালি এবং অর্গ্যানিক্যালি এই সেক্টরটা গ্রো করবে। এডুকেশনের কথা এনেছেন, স্কিলিংয়ের কথা এনেছেন, রাদার উনি হেলথ ফ্যাসিলিটির কথা বলেছেন, হেলথ হাব, এবং তো এই জায়গাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনি মানে ইনডাইরেক্ট বলবো না, রাদার এটা তো অল অফ ইন্ডিয়া অ্যাপ্রোচ নিয়ে একটা বাজেট হয়, সব পশ্চিমবঙ্গ এখানে বেনিফিশিয়ারি। দ্বিতীয়ত হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, এবং হিউম্যান ক্যাপিটালে বাকিগুলো তো যা হয়েছে কথাবার্তা হয়েছে, ঠিক আছে। উনি বারবার এনেছেন কিন্তু ট্রেনিং, ওয়াটার সেক্টর মানে উনি কিন্তু বলতে চাইছেন অ্যাকচুয়ালি ওশান, ঠিক আছে, যেটা ব্লু ইকোনমি বলা হয়, হ্যাঁ, বা নীল অর্থনীতি যাকে বলা হয় এক কথায়, অর্থাৎ ওশান ফিশারিজের কথা এনেছেন, মেরিন ফিশারি, উনি শিপ বিল্ডিং। তো এইখানে কিন্তু উনি একটা লার্জ স্কিলিংয়ের কথা বলেছেন, এবং আজকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা সাবস্ট্যান্সিয়াল ব্লু ইকোনমি আছে, যেখানে ট্যুরিজম আছে, শিপিং আছে, পোর্ট আছে, ফিশারিজ রয়েছে, এই ঘটনাগুলো রয়েছে, এবং একটা ইন্টারলিঙ্কড ফিশারি, একটা ভাইব্রেন্ট পোর্ট আমাদের একটা ইনহেরেন্ট অ্যাডভান্টেজ আছে, কারণ আমাদের কলকাতা পোর্ট আছে, হলদিয়া পোর্ট আছে। তো সেইখানেও পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি একটা ভালো জায়গা পাচ্ছে, এবং ডেফিনেটলি উইল বি বেনিফিটেড, এখানে একটা বেনিফিট পাচ্ছে। থার্ড হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এই যে কথাটা এখানে উনি, আমরা অর্থনীতির ভাষায় অনেক সময় বলি বা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ভাষায় বলি, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বা ইকুইটি, সবাইকে নিয়ে চলা। বেনিফিট শুধু কুক্ষিগত হবে না গুটি কয়েক লোকের, মানুষের জন্যে, সকলের জন্যে। উনি এনেছেন এমএসএমইর কথা। পশ্চিমবঙ্গে এমএসএমই ক্লাস্টারের একটা অ্যাডভান্টেজ আছে, আমাদের ট্রেডিশনালি এমএসএমই ক্লাস্টারের অ্যাডভান্টেজ আছে। উনি লেগাসি ইন্ডাস্ট্রির কথা এনেছেন। লেগাসি ইন্ডাস্ট্রি কোনগুলো? এইগুলো তো আমাদের লেগাসি ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি, এছাড়া ক্লাস্টার্স আমাদের ওই হাওড়া এবং ওই বেল্ট জুড়ে, ব্যারাকপুর হাওড়া বেল্ট জুড়ে ওই আয়রন অ্যান্ড স্টিল যে ক্লাস্টারগুলো রয়েছে, তো এই ক্লাস্টারসগুলোর তো ডেফিনেটলি ইম্প্যাক্ট এখানেও আসবে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ শুধু ওই ডাইরেক্ট ইম্প্যাক্ট নয়, একটা ওভারঅল ইম্প্যাক্টে মেজর। এখানে আপনি মেডিকেল হাবটার কথা যেটা বলছিলেন, আমরা জানি যে কল্যাণীতে একটা বড় মেডিকেল হাব অলরেডি কিন্তু রয়েছে সেখানে, সেই জায়গাগুলোতে কি কোথাও একটা জোর দেওয়া হবে বলে মনে হয়, বা কলকাতাকে যেখানে আছে সেটা তো লো হ্যাঙ্গিং ফ্রুটস, অতি সহজেই সেটাকে এক্সপ্লয়েট করা যেতে পারে, ইউজ করা যেতে পারে। এটা ছাড়াও অন্যান্য জায়গায়, এবার এখানেও আর একটা বড় জায়গা হচ্ছে, উনি কিন্তু বলছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা, যে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর একসাথে কাজ করবে এই হেলথ হাবগুলোর কনটেক্সটে। তো এখন তো এখানে প্রাইভেট হেলথ তো যথেষ্ট ডেভেলপড, সেটা আমরা জানি এই বেল্টটা জুড়ে, বাইপাস জুড়ে কস্টিংটা কিন্তু একটা ম্যাটার করছে। এবং একটা ভালো জিনিস হচ্ছে, এখানে প্রাইভেট সেক্টরকে যদি ইনক্লুড করতে হয়, গভর্নমেন্টকে একটা রিস্ক ক্যাপিটাল প্রোভাইড করতে হতে হবে। তো সেক্ষেত্রে অনেকগুলো জিনিস কিন্তু পশ্চিমবঙ্গ অ্যাডভান্টেজ পাবে এখানে।
কোনো সন্দেহ নেই তাতে। শুধু ওই ডাইরেক্ট ইম্প্যাক্টগুলো দেখারই নয়, আমাদের ইনডাইরেক্টলিও পশ্চিমবঙ্গ উইল বি ইন অ্যান অ্যাডভান্টেজাস পজিশন যদি মানে নোটিফিকেশনটা প্রপারলি হয় এবং ইমপ্লিমেন্টেশন হয়। আমি আর্যর কাছ থেকে একটু জানতে চাইবো যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোন জায়গায় আপনি দিশাটা দেখতে পাচ্ছেন? দেখুন, এখানে আজকের বাজেটে যেগুলো আমরা এক্সপেক্ট করছিলাম অনেকগুলোই এমএসএমইতে জোর দেওয়া হয়েছে। এমএসএমইতে তিন ধরনের বেনিফিটস দেওয়া হচ্ছে। ক্রেডিট গ্যারান্টি দেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে ইনসেন্টিভাইজেশন স্কিম দেওয়া হচ্ছে, আর একটা ফান্ড সেট আপ করা হচ্ছে। এবার তারপরে আমরা এটাও দেখেছি ট্র্যাডিশনাল সেক্টর যেগুলো লেগাসি ইন্ডাস্ট্রি, যেরকম আপনি বললেন টেক্সটাইল, জুট, যে ইন্ডাস্ট্রিগুলোতে পশ্চিমবঙ্গের একসময় এক্সপার্টিস ছিল, কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ ছিল, সেইগুলোতে ফোকাস করা হয়েছে। প্লাস যেটা আমরা ডিসকাস করছিলাম যে গ্লোবাল যে একটা আমরা অ্যাটিটিউড নিচ্ছি, একটা অ্যাপ্রোচ নিচ্ছি যেখানে ইউএফটিএ সাইন করা হচ্ছে, সেখানে এবার যদি এই ইন্ডাস্ট্রিগুলো যেরকম টেক্সটাইল, জুট, যেগুলো লেবার ইন্টেন্সিভ সেক্টর, এইগুলোতে যদি ইনসেন্টিভ দিয়ে এগুলোকে গ্রো করানো হয়, তাহলে তখন একটা ম্যাসিভ এমপ্লয়মেন্ট বুস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। আর সেটাতে যেটা সবসময় পয়েন্ট করা হয় যে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রবলেমটা যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল, সেটাকে এখন রেকটিফাই করবার একটা স্কোপ আসছে আমাদের কাছ থেকে, যে ঠিক আছে আমরা সার্ভিসেস দিয়ে ড্রাইভ করছি গ্রোথ, কিন্তু আরেকটা যদি গ্রোথের ইঞ্জিন পাওয়া যায়, আরেকটা যদি গ্রোথের সোর্স পাওয়া যায়, সেটা সবসময় বেটার হবে পশ্চিমবঙ্গের সেটা জন্য। আপনি কি দেখতে পাচ্ছেন? মানে পশ্চিমবঙ্গ সার্ভিস সেক্টরের একটা বড় পোর্শন হতে চলেছে, এটা আমরা প্রি বাজেট ডিসকাশনে আলোচনা করছিলাম যে সার্ভিস সেক্টরের ওপর জোর দিতে পারে, কিন্তু নতুন করে শিল্প সম্ভাবনাটা কি? নতুন করে শিল্প না, এখানে ব্যাপারটা হচ্ছে যে শিল্পটা আছে সেটাকে স্কেল আপ করা, সেইটাকে গ্লোবাল ট্র্যাকে নিয়ে যাওয়া। এবার ধরুন আমার শিল্প আছে, আমি জুটের কিছু হ্যান্ডিক্রাফটস বানাচ্ছি বা বেতের টুল বানাচ্ছি, এবার সেগুলোর জন্য তো আমরা একটা মার্কেট চাই, সেগুলো আমার বিক্রি করতে হবে। সেই বিক্রির অ্যাক্সেসটাই আমাকে এনে দিচ্ছে হচ্ছে এই এফটিএ প্লাস বাজেটে আমাকে যেই সেই বাজারটা, হ্যাঁ সেই বাজারটা, আর সেই বাজারে যে আমি কম্পিট করব, এবার আমাকে তো কম্পিট করতে হচ্ছে অন্য দেশের সাথে, ইউরোপের নিজস্ব যেই অর্গ্যানিক হ্যান্ডিক্রাফটস আছে তাদের সাথে, কিন্তু সেখানে কস্ট অ্যাডভান্টেজটা দেওয়ার জন্য ইনিশিয়াল স্টেজেসে যেখানে এটা মুশকিল হবে পশ্চিমবঙ্গের প্রডিউসারদের জন্য, সেটার জন্য বাজেটে ইনসেন্টিভাইজেশন স্কিমগুলো দেওয়া হয়েছে ইন দ্য ফর্ম অফ আইদার সাবসিডি দেওয়া হচ্ছে, ফান্ড দেওয়া হচ্ছে, আর ক্রেডিট গ্যারান্টি দেওয়া হচ্ছে। ঠিক। আমি নীলাঞ্জন বাবু আপনার কাছ থেকে দুর্গাপুরের বিষয়টা তো ক্লিয়ার, যে সেখানে একটা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে, এটা খুব সোজা আমরা জানি, কারণ দুর্গাপুরে এমনিতেই সেখানে প্রচুর শিল্প রয়েছে। ডানকুনিতে এই যে একটা করিডোরের কথা বলা হচ্ছে, ফ্রেট করিডর, ডানকুনি টু সুরাট, এটা অনেকটা লম্বা। এই ফ্রেট করিডরটা কিভাবে পশ্চিমবঙ্গে মানে এটা একটা কানেক্টিভিটি ইনিশিয়েটিভ, এবং কানেক্টিভিটি ইনিশিয়েটিভ শুধু নয়, এখানে ধরো যে মুভমেন্টটা হবে, সেই মুভমেন্টটা একটা ফ্রেটের মুভমেন্ট, সেটা কতটা সিমলেস, কস্টলেস করা যায়, সেটাই হচ্ছে বড় জিনিস। তো সেখানে ন্যাচারালি এটা সব থেকে বড় ইমপ্লিকেশন হচ্ছে যে ব্যবসা, যেটাকে ইজ অফ ডুইং বিজনেস বলে, বা ব্যবসা করার যে সুবিধাজনক যে এনভায়রনমেন্টটা, সেটা এবং ট্রান্সপোর্টেশন, মার্কেট লিঙ্কেজ, এটাতে আরও স্মুথ হবে।